গোলক কোষে দেখি 12 এর 11, 12, 13 ও 14 নং অঙ্কের সহজ সমাধান। কোষে দেখি 12 এর 11 নম্বর অঙ্কের সহজ সমাধান। প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে বলেছে একই ধাতুর পাত থেকে দুটি ফাঁকা গোলক তৈরি করা হয়েছে যাদের ব্যাস দেওয়া রয়েছে 21 সেমি এবং 17.5 সেমি। জিজ্ঞাসা করা হচ্ছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। যেহেতু গোলক দুটি ফাঁপা, তাই কি পরিমাণ ধাতুর পাত লেগেছে সেটা নির্ণয় করার জন্য আমাকে এদের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা শুরু করা যাক। তাহলে অঙ্কটা আমরা শুরু করছি। 11 নম্বর অঙ্ক। দেখো, আমরা একদিকে লিখলাম প্রথম ফাঁপা গোলক, অন্যদিকে লিখলাম দ্বিতীয় ফাঁপা গোলক। প্রথম ফাঁপা গোলকের ব্যাস কি দেওয়া রয়েছে? ব্যাস হচ্ছে 21 সেমি। তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধকে আমরা R1 দিতে পারি, তাহলে 21/2 সেমি। দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাস কত? 17.5 সেমি। 17.5 সেমি। তাহলে ব্যাসার্ধ কি হবে? 17.5/2। এটাকে আমরা R2 দিলাম। এবার কি করব? যেহেতু গোলক দুটি ফাঁপা, তাই কি পরিমাণ ধাতুর পাত লেগেছে সেটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সূত্রটা কি? 4 পাই, এর ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে R1 এর স্কোয়ার, তাহলে 4 পাই R1 এর ভ্যালু হচ্ছে 21/2 এর স্কোয়ার। যেহেতু অনুপাত নির্ণয় করতে হবে, তাই আমরা পায়ের ভ্যালু পুট করব না। দ্বিতীয় ফাঁপা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই R2 এর স্কোয়ার, তাহলে 4 পাই R2 বলতে 17.5/2 এর স্কোয়ার। দুই ক্ষেত্রেই বর্গ সেমি হবে, যেহেতু এটা সমগ্রতলের ক্ষেত্রফল। একক কি হবে? বর্গ। এবার আমরা গোলক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করব। তাহলে অতএব গোলক দুটির সমগ্রতলের অনুপাতটা কি হবে? আমরা প্রথমে এটাকে আগে ভগ্নাংশ আকারে লিখব। তাহলে 4 পাই 21/2 এর স্কোয়ার পাই, এটা কত? 4 পাই 17.5/2 এর স্কোয়ার। তাহলে 4 পাই কাটা গেল, কি পড়ে থাকছে? 21/2 এর স্কোয়ার। 21/2 এর স্কোয়ার মানে 21 × 21/2 × 2, আর নিচে হচ্ছে 17.5/2 × 2। দেখো 2 × 2 × 2 কাটা গেল, তাহলে কি পড়ে থাকছে উপরে? তাহলে উপরে থাকছে 21 × 21, নিচে থাকছে 17.5। দেখো আমরা ডেসিমাল তুলে দিলাম, একটা করে অঙ্ক, তাহলে এখানে কত হবে? 100। এরপর আমরা কাটাকাটি দেবো 5 দিয়ে, 5 দিয়ে না, এটা আমরা দেবো 7 দিয়ে। 7 2 14, 7 5 35, আর এটা 7 3 21। একইভাবে এটা 25, এটা কত? 3। তারপর দেখো 25 4 যা হচ্ছে 100। তাহলে উপর থাকে 3 × 3 × 4, 3 3 9, 9 4 কত? 36, এবং নিচে হচ্ছে 25। তাহলে অনুপাতটি কি দাঁড়ালো? 36:25। এটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এখানে মনে রাখবে যে যেহেতু গোলক দুটি ফাঁপা, তাই তাদের সেই গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে সেটা নির্ণয় করার জন্য তোমাদের কি করতে হবে? সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। গোলক 12 নং অঙ্কের সহজ সমাধান। 12 নম্বর অঙ্কটা শুরু করা যাক। এখানে বলা হচ্ছিল একটা বড় গোলক আছে, ধাতব গোলক, এর উপরিতল থেকে একটা গোলক কেটে নেওয়া হলো, এইটুকু অংশ কেটে নেওয়া হলো। আমরা ধরে নিলাম বড় গোলকটির ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর ছোট গোলকটির ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তাহলে এটা গোলক, এটা ছোট গোলকটা কেটে নেওয়া হয়েছে এই বড় ধাতব গোলকটি থেকে। তাহলে অঙ্কটা শুরু করি আমরা এবার। ধরি বড় গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক, এবং ছোট গোলকটির
ব্যাসার্ধ স্মল আর একক। এরপর দেখো বলা হয়েছে প্রশ্নে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বড় যেটা নতুন গোলক তার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে আমরা কি করব, দুটোই গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করব। বড় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল তোমরা জানো, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 4 পাই আর স্কোয়ার। তাই এটা করতে হবে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। আর ছোট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। প্রশ্ন মতে কি বলা হয়েছে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তার মানে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক। আগের গোলক মানে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার এর অর্ধেক। এটা প্রশ্নে বলে দেওয়া রয়েছে। বা আমরা কি করতে পারি, দেখো 4 পাই ক্যান্সেল হলো, তাহলে আমরা কি পাচ্ছি, ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু, আমরা কি বলতে পারি 2 আর স্কোয়ার, 2 এদিকে আসলে গুণ হয়ে গেল, 2 আর স্কোয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল আর স্কোয়ার, বা ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু 2 আর স্কোয়ার। অতএব আমরা কি বলতে পারি, ক্যাপিটাল আর সমান √2 আর, স্কোয়ার রুট করে দেওয়া হলো, মাইনাস তো হতে পারে না কারণ এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে আর এর মান হচ্ছে √2 আর। এটা একটা সম্পর্ক আমরা তৈরি করে রাখলাম, বড় গোলকের ব্যাসার্ধের সঙ্গে ছোট গোলকের ব্যাসার্ধের একটা সম্পর্ক। এরপরে কি বলা হয়েছে, গোলক দুটির আয়তনের অনুপাত। তাহলে অতএব আমরা এবার কি করব, আয়তনগুলো বের করব। বড় গোলক ও ছোট গোলকটির আয়তনের অনুপাত কি হবে, আমরা প্রথমে এটাকে ভগ্নাংশ আকারে লিখব। দেখো বড় গোলকটির আয়তন কি, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ঘন একক। ছোট গোলকের আয়তন কি, 4/3 পাই স্মল আর কিউব। 4/3 পাই কেটে গেল, উপরে দেওয়া থাকলো পরে কি আর কিউব, নিচে হচ্ছে স্মল আর কিউব। এবার আমরা কি করব, এই যে ক্যাপিটাল আর এর যে ভ্যালু সেটা তো √2 আর, এটা আমরা পুট করব। তাহলে √2 আর তার কিউব, নিচে হচ্ছে স্মল আর কিউব। এবার দেখো √2 এর কিউব আর এর কিউব, আর এর কিউব তো আর হয়, আর √2 এর কিউব কি, √2 এর কিউব মানে √2 ইন্টু √2 ইন্টু √2, √2 কি হয় 2 হয় 2√2। তাহলে √2 এর কিউব কি হবে, 2√2, এবং নিচে কি রয়েছে আর কিউব। দেখো আর কিউব কেটে গেল, তাহলে উপরে থাকছে 2√2 এবং নিচে কি থাকছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো, 2√2:1। এটাই হচ্ছে বড় গোলক এবং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 2√2:1। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। গোলক 13 নং অঙ্কের সহজ সমাধান। পরবর্তী অঙ্ক 13 এর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলা হচ্ছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা ভূগোলক রয়েছে, যার বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। নির্ণয় করতে হবে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে 13 এর অঙ্কটা শুরু করছি। আমরা একটা ভূগোলকের ছবি আঁকছি। ধরে নেওয়া হলো এটা হচ্ছে ভূগোলক। তাহলে এটা ভূগোলক, এর ব্যাসার্ধ দেওয়া রয়েছে 14 সেমি। এরপরে বলা হয়েছে 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র করা হয়। ধরে নাও এখানে একটা বৃত্তাকার ছিদ্র, এখানে একটা বৃত্তাকার ছিদ্র, ঠিক আছে, এই দুটো কিন্তু বৃত্তাকার ছিদ্র, এদের ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেমি। তাহলে বলা হচ্ছে ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব, ভূগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল থেকে এই দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দিব। তাহলে ভূগোলকটির ব্যাসার্ধ আর সমান 14 সেমি। তাহলে অতএব সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কি হবে, প্রত্যেকের সূত্র জানো 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই
আর এর ভ্যালু কত 14 স্কোয়ার একক কি হবে বর্গ সেমি। এবার আমরা কি করব এই দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল তোমরা প্রত্যেকেই জানো কি হয় 2 পাই আর স্কোয়ার। তাহলে 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, দেখো বৃত্তের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ কত 0.7 স্কোয়ার। কটা বৃত্তাকার ছিদ্র দুটো, তাহলে 2 হবে এখানে একটা গুণ, ঠিক আছে, এত বর্গ সেমি। তাহলে অতএব ভূগোলকটির গোলাকার অংশ ধাতব পাতের ক্ষেত্রফল কি হবে, ভূগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল থেকে আমরা দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দেব 0.7 এর স্কোয়ার, ঠিক আছে, এটা বাদ দিতে হবে, এককটা কি হবে বর্গ সেমি। এবার হিসেবে দেখো তোমরা এইভাবে করতে পারো বা তোমরা নিজের ইচ্ছা মতো করতে পারো। 14 আছে মানে 14 ইন্টু 14 আর এখানে -2 পাই ইন্টু 0.7 ইন্টু 0.7, ঠিক আছে। এবার এখান থেকে দেখো 2 পাই কমন যাচ্ছে, 2 পাই আর 2 পাই কমন গেলে কি পড়ে থাকছে, 2 পাই যদি কমন যায় তাহলে এখানে একটা 2 পড়ে থাকছে 14 এবং 14 ওটা গুণ করে দেবো আমরা, তাহলে 2 ইন্টু 14 ইন্টু 14 গুণ করে হলো 392 এবং এখানে কি আছে 2 পাই কমন নিয়ে নিতে এটা পড়ে আছে, সাথে সাথে কত হয় 49 হয় কিন্তু 0.7 হয়, তাহলে কি হবে 0.49। তাহলে এবার এই হিসাবটা করতে হবে আমাদের 2 ইন্টু পায়ের ভ্যালু এবার আমরা পুট করলাম 22/7 এবং এটা বাদ দিলে কত হয় 391.51। এবার আমরা এই দশমিকটাকে তুলে দিয়ে নিচে 100 আনলাম, এটা 7 দিয়ে কাটা যায়, 7 5 35 আবার 7 5 35 7 9 63 7 3 21। এবার কাজ হবে উপরের গুলোকে গুণ করে নেওয়া, উপরে 222 এবং 5593 কে যদি গুণ করা যায় দেখবে তোমাদের হবে 246092। নিচে যেহেতু 10 এর মাল্টিপল আছে তাই আমরা এটাকে কাটাকাটি করতে যাব না। এবার 100 দিয়ে ডিভাইড করলে কি হবে, দশমিকটা 2 ঘর আগে বসবে, তাহলে 2460.92 বর্গ সেমি। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। গোলক 14 নং অঙ্কের সহজ সমাধান। নেক্সট 14 এর অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি বলেছিলাম, বড় গোলকের আয়তনকে প্রতিটি ছোট গোলকের আয়তন দিয়ে আমরা ভাগ করব। তাহলে শুরু করা যাক। নাম্বার 14 এর অঙ্ক, নিরেট লোহার গোলকটির ব্যাসার্ধ দেওয়া রয়েছে 8 সেমি। তাহলে আয়তন কি হবে, আয়তনের সূত্র তোমরা প্রত্যেকেই জানো 4/3 পাই আর কিউব, আর বলতে 8, ঘন সেমি। প্রতিটি ছোট নিরেট গুলির ব্যাসার্ধ রয়েছে 1 সেমি। তাহলে এর আয়তন কি হবে 4/3 পাই 1 কিউব, ঘন সেমি। তাহলে অতএব নিরেট গুলি তৈরি করা যাবে বা নিরেট গুলির সংখ্যা লোহার গোলকটির আয়তন, বড় নিরেট লোহার গোলকটির আয়তন প্রতিটি ছোট গুলির আয়তন। বড় নিরেট লোহার গোলকটির আয়তন কত 4/3 পাই 8 এর কিউব, নিচে হচ্ছে প্রতিটি ছোট গুলির আয়তন 4/3 পাই 1 এর কিউব। কমন টার্ম 4/3 পাই
কাটা যাচ্ছে, উপরে থাকছে 8 কিউব, নিচে 1, 1 এর কিউব ইজ 1, 8 এর কিউব তোমরা জানো, 8 এর কিউব হয় কত 512, তাহলে নিরেট গুলির সংখ্যা 512টি। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যে নিরেট লোহার গোলকটি থেকে গুলিগুলি তৈরি করতে হবে সেই নিরেট লোহার গোলকের আয়তনকে প্রতিটি ছোট গুলির আয়তন দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত সংখ্যক নিরেট গুলি তৈরি করা যাবে সেটা বেরিয়ে যাবে। তাহলে 14 এর অঙ্কটা এখানেই শেষ হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।